জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম নম্বরে বললেন, এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, এক নম্বর হলো আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া, দুই নম্বর হলো ওয়ালা আমালু বিতানজিল, কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। ও দাদু ভাইয়ের আমার, যতদিন আমরা আল্লাহর জমিনের মধ্যে জিন্দা থাকবো, কোরআন মোতাবেক আমল করে আমরা আল্লাহর কাছে ফিরে যাইব। আমরা হিন্দি পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, গণিত বুঝি, বিজ্ঞান বুঝি, সমাজ বুঝি, বাংলা পড়তে পারি, আল্লাহর বান্দা মুসলমানের সন্তান হয়ে অনেক মানুষ আছে গো, আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি না। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনারা নিয়ত করেন, আল্লাহ আমি কোরআন শরীফ শিখব, কোরআনের মতন আওয়াজ পৃথিবীর জমিনের মধ্যে আর দ্বিতীয় কোনো হতে পারে না। সেজন্য আপনাদেরকে বলছি, কোরআনটা শিখুন। এই কোরআন শরীফ আপনাদেরকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে। পূর্বের বক্তা বলে গিয়েছে, ইকরা মানে হলো পড়া। এ বন্ধুগণ, 5টা আয়াত আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বিশ্বনবীকে শুনিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এই 5টা আয়াত দিয়ে এমন একটা সোসাইটি তিনি গঠন করেছিলেন, এমন একটা দল তিনি গঠন করেছিলেন, যেই দলটার মাধ্যমে যে পৃথিবীর জমিন থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। বসুন্ধরাবাসী, এই বৃহত্তর অঞ্চলের মধ্যে যে আপনারা একটা কোরআনের মাদ্রাসা করেছেন, আজকে যে 4 জন ছেলে হাফিজ হয়ে গেল আপনাদের মাদ্রাসা থেকে, এমন আগামী বছর আরো 10 জন 15 জন কি জানি বাকির হতে পারে। আল্লাহর বান্দা, এটাই আপনাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। পৃথিবীর জমিনের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন। কোরআন শরীফ থেকে 5টা আয়াত নবী এদিকে প্রথম দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আয়াত দিয়ে সুন্দর একটা সমাজ তিনি গঠন করেছিলেন। কিছুদিনের জন্য ওহি বিশ্বনবীর প্রতি আশা বন্ধ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসা বন্ধ হয়ে গেল। বিশ্বনবীকে নিয়ে বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিল, বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল। আমার দাদু ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশেষ করে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর নবীকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিয়েছিলেন যে মুহাম্মদের রব, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এ বন্ধুগণ, ওহী নাজিল হয়েছিল, তারপরে ওহী বন্ধ হয়ে গেল, যার জন্য উনি বলেছিলেন মুহাম্মদের রব, মুহাম্মদের আল্লাহ বুঝি ওনাকে ভুলে গিয়েছে। সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একটু জোরে বলা যায় কিনা আল্লাহু আকবার? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকালে বলেন, ওয়াদ-দুহা, কুরবানের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, অন্ধকার রাতের গভীর রাতের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আপনাকে আপনার রব ভুলে যান নাই, আপনার প্রতি বিরূপ হন নাই, আপনাকে ভুলেও যান নাই। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আপনার জীবনের থেকে যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, আপনার জীবনের থেকে যে সময়টা পার হয়ে গেছে, সম্মুখে যে সময়টা আসতেছে, এই সময়টা আপনার কাছে ভালো, আপনার কাছে ভালো, আপনার কাছে দামি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। যুবকগুলোর কাম নাই। গতকাল ভালো ভালো সাপোর্ট দিয়েছিলেন না গতকালকে? হ্যাঁ, শেষ পর্যন্ত ছিল। আজকের এই এলাকার মধ্যে যুবক কিছু কম দেখতে পাচ্ছি, মনে হয় মোবাইল নিয়ে ব্যস্ত আছে, পাবজি আর ফ্রি ফায়ারের মতো। তাবারকের আগে আগে আসবে নাকি? হ্যাঁ, তাবারকের আগে আমরা গেটটা বন্ধ করে দিব। কি আপনারা আছেন আমার সঙ্গে? হ্যাঁ, পাবজি খেলায় আর ফ্রি ফায়ার খেলায় যারা তাবারক খেতে আসবে, দেওয়া হবে না ভাই। যদিও খায়, আমি মুসাফির হিসেবে বদদোয়া করছি না তাদের, ভাই পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আছে। ভাই সময় আছে, চলে আসো। আজকে দিনের জন্য 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য মোবাইলটা একটু বন্ধ করে দাও, দয়া করে আসো ভাই। আমি জানি তোমরা পাবজিতে ব্যস্ত হয়ে আছো, ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে আছো। বর্তমান এটার মধ্যে এত আসক্ত হয়েছে যুবকগুলো, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমিন। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী গো, আপনার জীবনের থেকে যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, যে সময়টা পার হয়ে গেছে, সম্মুখে যে সময়টা আসতেছে, এই সময়টা আপনার কাছে আরো শ্রেষ্ঠ, আরো দামি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত পরিমাণের দিবে যে আপনি অবশ্যই অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। বাবাজিরা আমার, বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করলেন? আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, প্রথম নম্বর আপনাকে আমি আল্লাহ ইতিম অবস্থায় পেয়েছি। আপনি জন্মের পরে বাবার চেহারা দেখতে পারেন নাই, জন্মের পরে আপনি 6 বছর বয়সের সময় মায়ের থেকে আপনি ইতিম হয়ে গেছিলেন। ইতিহাস আপনারা সবাই জানেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে মা আমিনা ঘরের মধ্যে বসে বসে নবীকে কোলের মধ্যে নিয়ে চোখের থেকে পানিগুলো ছাড়ছিলেন আর কান্না করতেছিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের বাবা নাই। আজকে যদি মুহাম্মদের বাবা যদি জীবিত থাকতো তাহলে কতই না সন্তুষ্ট হয়ে যেত, কতই না খুশি হয়ে যেত। সন্তান যখন খুশি হয়, সবার থেকে যিনি বেশি খুশি হয় তিনি হলো বাবা। কথা কোন ঠিক না? বাবাজিরা আমার, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, বিশ্বনবীর বাবা নাই। কে নবীর সঙ্গে খেলা করবে, কে নবীর সঙ্গে হাসি তামাশা করবে, ফুর্তি করবে, আনন্দ করবে? নবী কি দুনিয়ার জমিনের মধ্যে নাই রে দাদু? আল্লাহর নবীর মা ঘরের মধ্যে কোলের মধ্যে নিয়ে নিয়ে চোখের থেকে পানিগুলো ছাড়া আল্লাহর কাছে কান্না করে। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন বিছানার মধ্যে যখন শুয়ে রাখা হলো, আল্লাহর আকাশের দিকে নবীজি যখন তাকিয়ে আছে গো, আকাশের পূর্ণিমার চাঁদগুলো নবীর সঙ্গে খেলা করা আরম্ভ করে দিয়েছিলেন। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। জগতের সাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদা। এ জগতের সাদ তুমি, এ জগতের সাদ তুমি নবীজি আমার, ইহপরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদা। সাফের বিষ পানি হলো, সাফের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদা। এই জগতের সাদ তুমি, এই জগতের সাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদা। দ্বিখণ্ডিত সাদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হইল মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহ, তুমি পিয়ারা খোদা। একটু জোরে বলা যায় কিনা মারহাবা? এ বাবাজি আমার, আমরা কোন নবীর উম্মত গো, যেই নবীকে জান্নাতের দরওয়াজার মধ্যে টোকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। যেই নবী আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা দিয়ে সাপের বিষকে মলিন করে দিয়েছে, আমরা হলাম সেই নবীর উম্মত। আমার দাদু ভাইরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আপনি চিন্তা করবেন না, প্রথম নম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইতিম অবস্থায় পেয়েছি। আমি ইতিম অবস্থায় পেয়ে আপনি নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আশ্রয় দিয়ে দিয়েছি। দুই নম্বরে হাবিব, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পথ পেয়েছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ পথের সন্ধান দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে, হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি পথ পেয়েছিলাম, আপনাকে পথের সন্ধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
সম্পত্তি হারা পেয়েছিলাম, আপনার কোনো ধন সম্পদ ছিল না, আপনার কোনো ঘর বাড়ি ছিল না, আপনার কোনো টাকা ছিল না, আপনার কোনো জমি ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে আমি সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি। একটু জোরে জোরে বলা যায় সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালে আলম নবীকে বলে, নবী গো, তিনটা জিনিস আপনাকে দান করলাম। প্রথম নম্বর, আপনাকে ইতিম অবস্থায় আশ্রয় দিলাম। দুই নম্বরে আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিলাম। তিন নম্বরে সম্পত্তির মালিক বানাইলাম। সেই জন্য আপনি রাসূল, আমি আল্লাহর জন্য তিনটা কাজ করা লাগবে। এক নম্বর হলো ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার। এক নম্বর হলো আপনি ইতিমদেরকে ভালোবাসতে হবে, ইতিমদেরকে মায়া করতে হবে, ইতিমদেরকে মহব্বত করতে হবে, ইতিমদেরকে হাদিয়া দিতে হবে, ইতিমদেরকে ভালোবাসতে হবে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, দুই নম্বর হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল যখন, কোন ভিখারি যখন আপনার কাছে যখন হাত বাড়াবে, তাদেরকে ধমক দিয়ে, ধাক্কা দিয়ে আপনার কাছ থেকে দূরে সরাইয়া দিবেন না। তিন নম্বর আল্লাহ বলেন, নবী গো, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো, তিন নম্বরে আমি আল্লাহ যত নিয়ামত আপনি রাসূলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, সমস্ত নিয়ামতের প্রশংসা আপনি নবী করতে হবে। একটু জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। বাবাজিরা আমার, কষ্ট আপনাদেরকে দিব না, খেয়াল করে লক্ষ্য করুন। এক নম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এক নম্বর আপনি ইতিমদেরকে ভালোবাসবেন। আমার দাদু ভাইরা, আপনারা যারা মুরব্বী মানুষ এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে বসে আছেন, আজকে থেকে ইতিমদেরকে মায়া করবেন, মহব্বত করবেন, ইতিমদেরকে ভালোবাসেন। আমার রাসূল বলে দিয়েছে, ইতিমের মাথায় কেউ যদি হাত বুলায় দেয়, ইতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে রে বাজার, সমস্ত সম পরিমাণের চুলের সম পরিমাণের নেকি আমার আল্লাহ ওই বান্দা, ওই বান্দির আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। কোন সাইল যখন আমাদের কাছে হাত বাড়াবে, এ দাদু, আল্লাহ আমাদের দুইটা চোখ ভালো রেখেছে, আমার দুইটা চোখ দিয়ে আমি দেখতে পারি বলে আসামের জমিন থেকে আপনাদের বাংলার জমিনের মধ্যে আসতে পারছি। আমার বন্ধুগণ, দুইটা পাও আল্লাহ ভালো রেখেছে বলে অন্য কোন সাহায্য না নিয়ে আমি একা একা আপনাদের এলাকার মধ্যে আসতে পেরেছি। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এমনও মানুষ আছে, বিকলাঙ্গ মানুষ আছে, যারা দুইটা চোখ দিয়ে দেখতে পারে না, দুইটা হাত তাদের নোংরা। আমার বন্ধুগণ, দুইটা পাও তাদের নোংরা। একটা ভাষায় বলা গেল তারা হলো বিকলাঙ্গ। অনেক মানুষ আছে, বিকলাঙ্গ মানুষগুলো আছে, যখন আমাদের কাছে যখন হাত বাড়ায়, আল্লাহ পকেটের মধ্যে হাত দিব, থাকলে দিব। এটা হলো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে জৈন, হতে পারে তিবা, এ বন্ধু যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, যদি গরিব যদি হইয়া যদি আমাদের কাছে যদি হাত বাড়ায়, আমরা পকেটের মধ্যে হাত দিব। হিন্দু মুসলিম আমরা লক্ষ্য করব না। একজন দরিদ্র হিসাবে, একজন ভিখারি হিসাবে, একজন বিকলাঙ্গ মানুষ হিসাবে আমরা মানবতার খাতিরে তাদেরকে সাহায্য করব। আমার আল্লাহ আপনি আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। আমরা সাহায্য করব বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছি, সমস্ত নিয়ামতের প্রশংসা করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে রে বাজার, সমস্ত নিয়ামতের প্রশংসা আমার রাসূল আল্লাহর করেছে। দাদু ভাইরা আমার, আপনি আমাকে কোন জায়গার মধ্যে কমতি রাখে নাই। আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, কোন জায়গার মধ্যে আল্লাহ কমি দেয় নাই। আপনি ঘর বানাইতে পারছেন, বাড়ি বানাইতে পারছেন, সুন্দর গাড়ি বাড়ি সব কিছু আপনার আছে। হাত সুন্দর করে দিয়েছে, ব্রেন সুন্দর করে দিয়েছে, সবকিছু মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে যে আল্লাহ বানাইলো, যার জন্য উঠতে বসতে সব সময় আমরা শুকরিয়া আদায় করব, প্রশংসা আদায় করব। একটু জোরে জোরে বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ থেকে যখন আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর হুকুমে বিশ্বনবী, এই ভাই আমার দিকে তাকান, কথা বলবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর হুকুমে তাইফের ময়দানে গিয়েছিল। ইতিহাস আপনারা জানেন, বিশ্বনবী আমার
তাইফের ময়দানে যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তাইফবাসীকে বললেন, তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত তাইফবাসী খেপে গেল, নবীজির উপরে হামলা করতে শুরু করলো, রক্তাক্ত করে নবীকে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ফিরিয়ে দিল। আমার বন্ধুগণ, এটাই ছিল নবীজির প্রথম পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, নবীজি যে তাইফের ময়দানে যে রক্ত শরীর থেকে ঝরেছে, এই রক্তের ওসিলায় হাজার হাজার উম্মতকে সাফায়াত করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশেষ নবী, আপনার নবী, দু জাহানের নবী, দুনিয়ার জমিনের মধ্যে আসলো। বক্তব্য আমার এখানে রইল। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল কানাতু বিল কালিল, অল্পতে তোমরা খুশি থাকো, অল্পতে তোমরা সন্তুষ্ট থাকো। আমরা অনেক মানুষ আছি গো, আমরা অল্পতে খুশি থাকতে চাই না, অল্পতে সন্তুষ্ট থাকতে চাই না। একটা বিল্ডিং দিয়েছি, মনে মনে ধারণা করে আরেকটা বিল্ডিং যদি দিতে পারি। আমার বন্ধুগণ, একটা গাড়ি কিনেছেন, মনে মনে ধারণা করেন আরেকটা গাড়ি যদি কিনতে পারতাম। আল্লাহর বান্দা যত আছে ততই লাগে, যত আছে ততই লাগে। আল্লাহর বান্দা আমরা অল্পতে খুশি থাকতে চাই না। আমার রাসূল বলেছে, আমার উম্মতের কবরের মাটি ছাড়া কখনো পেট ভর্তি হবে না। সেই জন্যই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে যতগুলো মানুষ আমরা বসে আছি, আজকে থেকে নিয়ত করে আমরা অল্পতে খুশি থাকবো, অল্পতে সন্তুষ্ট থাকবো। এর নাম হচ্ছে তাকওয়া। একটু জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। আমাদের এলাকার মা বোনেরা অল্পতে কিন্তু খুশি থাকতে চায় না। যারা বিবাহ একবারও করছেন তারা বুঝতে পারেন। আপনি কোনো একটা কিছু কিনে দিয়ে দিবেন, দেখবেন সে খুশি নয়, বলে এটা একটা কাপড় আনছো, এটা ভালো নয়, আমাকে নিজে যেতে হবে বাজারের মধ্যে, নিজে কিনতে হবে। ও যদি খারাপ কাপড় যদি কিনে আনে, তা ওটা ওর কাছে ভালো। বাজারে থেকে আপনি পেঁয়াজ কিনে আনছেন, বলছে 2 কেজি পেঁয়াজ ধরেন। সন্ধ্যার সময় ওরা তারা করে কর্ম করা মানুষ, 2 কেজি পেঁয়াজ আপনি একসঙ্গে বলছেন, এই ভাই দেরি করুন, একটু তাড়াতাড়ি করে দাও। তাড়াহুড়া করতে গিয়ে 2 থেকে 3টা পেঁয়াজ, 2 কিলো পেঁয়াজের মধ্যে পচা পেট চলে আসছে। আপনার স্ত্রী রান্না করে গিয়ে দেখছে যে 2-3টা পেঁয়াজ পচা আছে, আপনাকে এমন ভাবে গালি দিবে যে বাজারের থেকে সব পচা পেঁয়াজ কিনে নিয়ে আসছে। 2 কিলোর মধ্যে কি সবগুলো পচা? না, 2টা পচা বা একটা পচা। কিন্তু ওটা নিয়ে আপনাকে কথা শুনতে হয়েছে। আলু কিনছেন 5 কিলো, এখানে 2টা আলু পচা বেরিয়েছে, নোংরা খারাপ বের হয়েছে। তখন দেখবেন আপনাকে বলবে, বাজারে থেকে আর বাজার করতে পারে না, কি সবজি কিনে নিয়ে আসে, সব পচা সবজি কিনে নিয়ে আসে, অল্প কম দামে পেয়েছে, কি সবজি কিনে নিয়ে আসে। এরকম বলে কি বলে না? কথা বলুন, বলে না? বলে। মানে অল্প জিনিস যদি খারাপ হয়ে গেল, অল্প সামান্যতম, দেখবেন আপনাকে অনেক কথা শুনতে হবে। যারা বিয়ে করেছেন তারা বুঝতে পারে, যুবক তোমরা যারা বিয়ে করো নাই তারা বুঝবে না, বুঝবে কয়দিন পরে। অনেক যুবক আছে বিবাহের আগে প্রেম ভালোবাসা করে, আসে না নাই? কথা বলে আসে না নাই? হ্যাঁ যুবক, আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। আমি দেখেছি তোমাদেরকে 1 জানুয়ারির মধ্যে তোমরা অনেক আনন্দ করেছো, ফুর্তি করেছো, পার্কে গিয়ে সময় নষ্ট করেছো। 2টা চরম ধরে, 2টা পায়ে ধরে তোমাদেরকে বলে যায়, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বলছি, অযথা তোমরা সময় নষ্ট করো না। একটা মেয়ের পিছনে অযথা সময় নষ্ট করো না। প্রেম ভালোবাসা বিবাহের আগে নয়, প্রেম ভালোবাসা হচ্ছে বিবাহের পরে। কথা কোন ঠিক না ভাই? প্রেম যদি করতে হয় বিবাহের পরে করব, বিবাহের আগে নয়। বিবাহের আগে করলে এটা অবৈধ প্রেম হবে, এটা গুনাহ হবে, পাপ হবে, নিষেধ আছে। আমরা করব না, বলি ইনশাআল্লাহ। যারা করে তারা বলছে না, সবাই বলুন ইনশাআল্লাহ। যুবক, তোমাদের মোবাইলে যাদের রং নাম্বার আছে ডিলিট করে দিবে। কেন জানো? আজকে থেকে যদি তোমরা এটার মধ্যে লিপ্ত হয়ে যাও, তুমি যদি অন্য একটা মেয়েকে যদি নষ্ট করো, খারাপ করো, তোমার বোনকে অন্য কেউ না কেউ নষ্ট করে দিবে। আপনাদের এলাকায় এরকম আছে কিনা জানি না, স্কুল কলেজ যখন ছুটি হয়ে যায়, ছেলেরা গিয়ে দেখবেন বাইক নিয়ে ইতিমের মতন দাঁড়িয়ে থেকে কলেজের সামনে। আছে ভাই? আছে এরকম? ইতিমের মতন দাঁড়িয়ে থেকে কলেজের সামনে। হ্যাঁ, তাদের চুলের কি কাটিং, ইতিমের মতন গিয়ে দাঁড়িয়ে থাকে। যুবকদেরকে বলছি, যুবক, তুমি যেই মেয়েটার জন্য তুমি ইতিমের মতন দাঁড়িয়ে আছো, 1/2 কিলোমিটার দূরে দেখবে, 1 কিলোমিটার দূরে দেখবে তোমার বোনের জন্য অন্য একটা যুবক দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না ভাই? তার মানে আমাদের ভাষায় বলছে, খাদ যাইলে ফুরানি, দাঁড়াইলে হুজানি। তুমি এখানে যদি চুলকাও তাহলে বেশি করে চুলকাবে, ওদিকে তুমি চুলকায়ও না, বেশি চুলকাবে। তুমি অন্যর মেয়েকে নষ্ট করো না, তোমার বোনকে অন্য কেউ নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক না ভাই? ওদিকে ভাই, বিবাহের আগে প্রেম নয়, বিবাহের পরে আমরা প্রেম ভালোবাসা করব, আনন্দ করব, ফুর্তি করব। পার্কে যেতে হয়, কোথায় যেতে হয়, বিবাহের পরে ইসলাম বলেছে হালাল করে, তারপরে নিয়ে তুমি যেখানে ইচ্ছা সেখানে চলো, অসুবিধা নেই। অবৈধভাবে যদি যাও, এটা গুনাহ হবে, পাপ হবে।
যুবকদেরকে বলছি, যুবক তুমি ভালো করে অধ্যয়ন করো, ভালো করে লেখাপড়া করো, তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে বড় মানুষ হতে হবে, তোমাকে অফিসার হতে হবে। যদি হতে হয় তাহলে তোমাকে অধ্যয়ন করতে হবে। যারা প্রেম ভালোবাসা করছে অধ্যয়ন করতে গিয়ে তারা জীবনে সফলতা অর্জন করতে পারে নাই। মুসলমান ঠিক না ঠিক? নষ্ট হয়ে গেছে। যার জন্য আমার এই পাশে অনেকগুলো যুবক আছে, ভালোই দেখছি এদেরকে, মনে হয় কিছু জড়িত আছে এনারা। বয়ান জাগা মতনে পড়ছে বলে ওনারা একটু হাল্লা চিল্লা করছে। কি বলেন ভাই? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আল্লাহ, আমরা সবাই হাসতেছি, রাত গভীর হয়ে গেছে, আমাদের হাসিটা তুমি কবুল করো, বলি আমিন। খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। আমি বলতেছিলাম আমরা অল্পতে খুশি থাকবো, অল্পতে সন্তুষ্ট থাকবো। চতুর্থ নম্বর হলো আমার বন্ধুগণ, ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। এই বন্ধু আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসি। এই যে হাফেজে কোরআন গুলো আমাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন, ইনারা যা বসে আছে, আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে যে মাদ্রাসার মধ্যে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই কোরআনের হাফেজগুলো আপনাদের খাবারগুলো খেয়ে খেয়ে মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ মুখস্থ করছে। এটা আপনারা কিসের জন্য করেছেন? পরকালের সঞ্চয়ের জন্যই তো এটা আপনারা করেছেন। এই যে আজকে চর্চার আয়োজন করেছেন, কিসের জন্য করেছেন? এ বন্ধু, মকসুদ কিন্তু আমাদের কয়েকটা মকসুদ আছে, তার মধ্যে একটা মকসুদ হলো আমরা পরকালের জন্য সঞ্চয়ের জন্য আমরা এই জলসার আয়োজন করেছি। কারণ জলসার মধ্যে বসলে জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, রূহ সাফ হবে, কলব সাফ হবে, রূহ সাফ হবে, কলব সাফা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে আপনি আমার জন্য সুবিধা হয়ে যাবে। যার জন্য বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন আমরা করি। একটু জোরে বলি না ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করব। যে যে লাইনে পারি আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। 4 কাজে তাকওয়ার কথা আপনাদেরকে বললাম। 3 নম্বর আর একটা কথা আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তাকওয়া হলো 3 জিনিসের নাম। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করা, 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করা, 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করা, 3 নম্বর হলো সদা সর্বদা আমার আল্লাহকে স্মরণ করে পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করা। এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার আবার মৌলিক 6টা কথা আছে। জোরে বলেন কয়টা? হয় না, আরো জোরে বলেন কয়টা? 6টা কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে ডেকে বললেন, হে ভাইরা, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি আল্লাহকে ডরাও না? আমার বন্ধুগণ, ইন্নী লাকুম রাসূলুন আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে আগত একজন রাসূল। তোমরা আমাকে আনুগত্য করো, আমার আনুগত্য করো। আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর জন্য, তোমাদেরকে সতর্ক করার জন্য আমি এসেছি। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া আতিউন, আমি রাসূলের আনুগত্য তোমরা করো। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে ডেকে বললেন, হে ভাইরা, তোমরা কি আল্লাহরে ভয় করো না? তোমরা কি আল্লাহরে ডরাও না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে আগত একজন রাসূল। তোমরা আমার কথাগুলো শোনো। আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর জন্য আসছি। তোমাদেরকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য আমি কথাগুলো বলছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, একটু খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহ কয় ফাত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা আমি শুআইবের আনুগত্য করো। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বললেন, ইদ ক্বালা লাহু লূতুন আলা ইদ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে একই কথা বলেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে একই কথা বলেছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ একই কথা তার ভাইদেরকে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার কওমকে এই তাকওয়ার ব্যাপারে তিনি বলেছেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মৌলিক 1 নম্বর কথা
তামাম গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে, পাঠিয়ে দিয়েছে রে দাদু ভাইরা আমার, সমস্ত নবী এবং রাসূলগণ তার উম্মতদেরকে, তার জাতিদেরকে, তার ভাইদেরকে এই তাকওয়ার ব্যাপারে দাওয়াত দিয়েছে। আমার বন্ধুগণ, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে তাকওয়ার ব্যাপারে আল্লাহ হুকুম করেছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ হুকুম করেছে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে একজনের থেকে বানাইছি, একজনের থেকে সৃষ্টি করেছি, তিনি হলো আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ কয় আদম আলাইহিস সালাম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্য থেকে তামাম গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন পুরুষ এবং মহিলা আমি আল্লাহ সৃষ্টি করেছি। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এ বাবাজিরা রাত্র গভীর হয়ে গেছে, কষ্ট আপনাদেরকে দিব না, একটু খেয়াল করে লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে শোনাচ্ছি। এই পৃথিবীর জমিনের মধ্যে যত পুরুষ আমার আল্লাহ বানাইছে, যত মহিলা আমার আল্লাহ বানাইছে, যত নারী আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে, নারী এবং পুরুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে সবাইকে আমলের ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক করে দিয়েছে। একজন মহিলা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাবে, আমরা পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব পাবো। আমার বন্ধুগণ, একজন মহিলা মানুষ আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করলে যে সওয়াব পাবে, আমরা পুরুষ মানুষ আল্লাহর কোরআন শরীফ পড়লে সমপরিমাণের সওয়াব পাবো। আমরা পুরুষ মানুষ জীবনে কোনোদিন যদি কাবা ঘর ঝাড়ু দেওয়ার জন্য যদি আমরা যদি তকদিরের মধ্যে যদি মিটে যায় যে কাবা ঘর আমরা ঝাড়ু দিতে পারবো, আমার বন্ধুগণ আমরা পুরুষ মানুষ কাবা ঘরের ভিতরে ঢুকে, আমার বন্ধুগণ যদি কাবা ঘরটা যদি আমরা ঝাড়ু দেই, আমার নবী বলে দিয়েছে মহিলা মানুষ ঘরের মধ্যে আল্লাহ নামের জিকির করে করে তারা যদি ঘরটা যদি ঝাড়ু দিতে পারে, কাবা ঘরের সমতুল্য সওয়াব আমার আল্লাহ তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। কোন একজন মহিলা মানুষ সে তো কাবা ঘর ঝাড়ু দিতে যেতে পারবে না। নবীজি বলেছেন, কেউ যদি ঘরের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে করে যদি ঘর যদি ঝাড়ু দেয়, কাবা ঘর ঝাড়ু দিলে যে সওয়াব পাবে ওই সওয়াব ওই মা বোনদের আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। কিন্তু আমাদের মা বোনেরা তো ঘরের মধ্যে বসে জিকির করবে তো দূরের কথা, মোবাইল দেখেই সময় নষ্ট করছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনোযোগ নেই, কাপড় ধুতে গিয়ে মনোযোগ নেই, রান্না বান্না করতে গিয়ে মনোযোগ নেই, শুধু মনটা খালি মোবাইলে দিয়ে রাখে। এরকম আছে না ভাই? যারা বিয়ে করেছেন দেখবেন, আপনি কর্মটর্ম করে কষ্ট করে বাড়িতে আসছেন, খাবার দাবার টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে, একটু আপনাকে পানি সানি ঢেলে দিবে, ও রেডি করে রেখে দিয়েছে, আপনাকে নিজে ঢেলে খেতে হবে, আর উনি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে। ওগো একটু কষ্ট করে খাও না, আমি একটু ব্যস্ত আছি। কি নিয়ে ব্যস্ত আছো? তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। অথচ স্বামী এত কষ্ট করে পরিশ্রম করে বাড়ি আসছে, স্বামীর সামনে যাবে, স্বামীকে খানা দানার ব্যবস্থা করে দিবে, সারাদিন কোথায় ছিল, কি খেয়েছে, কিভাবে কত কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে জিজ্ঞাসাবাদ করবে, এগুলো না বলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে। মা বোন, আপনারা যাদের বিবাহ শাদী হয়েছে, আল্লাহর কসম আপনাদেরকে বলছি, যাদের স্বামী আছে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনারা সালাম দিয়ে মুসাফা করে জিজ্ঞাসাবাদ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে যখন ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়িতে আসছে, আসার সাথে সাথে উনি কি করছেন ভাই? আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকেই প্রথম নম্বরে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দাবার থাকলে হযরত আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সামনে কি দিয়েছে? যদি দেয়নি ভাইরা, আল্লাহকে ওয়াস্তে আপনাদেরকে বলছি, দয়া করে যতদিন আল্লাহর জমিনের মধ্যে জিন্দা থাকেন স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক করবেন। আপনারা যারা স্ত্রী হয়ে আছেন, আমি আপনাদেরকে বলছি স্বামীকে মহব্বত করবেন। যাদের স্বামী দুনিয়াতে নেই তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তারা কতটা কষ্টে জীবন অতিবাহিত করছে। যাদের স্বামী মরে গেছে তাদের কতটা কষ্টে জীবনগুলো কাটছে। আমি মা বোনদেরকে বলছি, মাগো তোমাদের যাদের স্বামী আছে স্বামীর সেবা করবে, স্বামীর খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মনে হয় আসাম থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা,
প্রবাসী জীবন ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন ভালো লাগে না। আমার দেহটা বিদেশে মাগো, মনটা থাকে বাড়ি, শুধু টাকার জন্যে সাগর নদী পাহাড় দিলাম পারি মাগো, পাহাড় দিলাম পারি। যদি থাকতো বাবার জমিদারি, যদি থাকতো বাবার জমিদারি, বিদেশ আসতাম না। প্রবাসী জীবন ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন ভালো লাগে না। সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া, মাই আমার বসে আছে ভাত রান্দিয়া মাগো, ভাত রান্দিয়া। সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া, মাই আমার বসে আছে ভাত রান্দিয়া মাগো, ভাত রান্দিয়া। আমার কতদিন হয় খাই না মাগো, আমি কতদিন হয় খাই না মাগো তোমার হাতের খানা। প্রবাসী জীবন ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন ভালো লাগে না। আমার বন্ধুগণ, আমার বাবারা, রাত্র গভীর হয়ে গেছে, অষ্টাপ নদীর গিরিগুলা একটু খেয়াল করে লক্ষ্য করুন। এই পৃথিবীর জমিনের মধ্যে যত নারী, মহিলা, নারী, পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর কোন পুরুষকে আমি আল্লাহ সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ দান করি নাই। মহিলাদেরকে, মেয়ে মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, মহিলাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। একবার আপনারা মুরব্বি বাবাজিরা গো, একটু দিলের কানটা লাগাই দিয়ে শোনো। এই পৃথিবীর জমিনের মধ্যে আসার মাধ্যম হলো তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা। এদের দুজনের মাধ্যম দিয়ে আমরা পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে রে বন্ধু, সঙ্গে সঙ্গে কিছুদিনের জন্য মায়ের ভাত খাওয়া বন্ধ হয়ে যায়, কোনো কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বমি করে মা টুকুনি বের করে দেয়। এ বাবাজিরা আমার 6 মাস যখন হয়ে যায়, তখন মায়ের পেটের মধ্যে পূর্ণাঙ্গ একটা বাচ্চা হয়ে যায়। আমার বন্ধুগণ, আমাদের হাত হয়ে যায়, পা হয়ে গিয়েছিল। আল্লাহর বান্দা, তোমার মা আমার মা যখন সারাদিন কষ্ট করে পরিশ্রম করে, যখন সুন্দর করে ঘরের মধ্যে সন্ধ্যাবেলা যখন খাবার দাবার নিয়ে বসে গেছে, অমনি সময় তোমার মাথাটা দিয়ে আমার মাথাটা দিয়ে মায়ের কলিজার মধ্যে এমন করে একটা লাথি মেরে দিয়েছি, এমন করে একটা গুঁতো মেরে দিয়েছি, মায়ের কলিজার মধ্যে যন্ত্রণাগুলো শুরু হয়ে গেছে। লজ্জা শরমে পৃথিবীর কারো কাছে বলে না, বাতের থালাটা সরাইয়া দিয়ে চোখের পানিগুলো মুছেছে, নিরিবিলি জায়গার মধ্যে গিয়ে চোখের পানিগুলো মুছে জিহ্বাগুলো কামড়ায় কামড়ায় যন্ত্রণা সহ্য করেছে। এ বাবা, শুধু তাই নয়, তুমি আর আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করব, যখন মায়ের পেটের মধ্যে যখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দা লজ্জা শরমে কারো কাছে বলে নাই, কারো কাছে বলে নাই, স্বামীকে আড়ালে নিয়ে টুকু বলে ডেকে নিয়ে বলছে, স্বামী গো, আমার যেটা অবস্থা হয়ে গেছে, মনে হয় পৃথিবীর জমিনের মধ্যে আর বুঝি বাঁচবো না, আমি যদি মরে যাই, স্বামী গো, অনেক কষ্ট আপনাকে দিয়েছি, অনেকদিন আপনার সংসারের মধ্যে কর্ম করেছি, কাজ করেছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন মহিলা মানুষ আল্লাহর বান্দা সন্তান ডেলিভারি করাতে গিয়ে, যদি প্রবাস সন্তান প্রসব করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর বান্দা বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, ওই মহিলাটাকে শহীদদের কাতারের মধ্যে আমার আল্লাহ দাঁড়াইয়ে দিবে, দাঁড় করাইয়া দিবে। রক্তাক্ত শরীর লইয়া হাসরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলবে, মহিলারে, তোমার শরীরের মধ্যে কিসের জন্য রক্তগুলো দেখতে পাচ্ছি? তখন বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে আমার বন্ধুগণ ওই মহিলাটা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। চোখের থেকে পানিগুলো জারজার করে ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, এই সন্তানটা ডেলিভারি করাতে গিয়ে আমি মা তোমার জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ বলবে, বান্দিরে, তুমি কি
কি চাও? তখন বলবে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই। আল্লাহ বলবে যারে বান্দি যা দেরি করিস না, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতাদেরকে বলবে আমার এই বান্দিকে হাকাইয়া হাকাইয়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দাও। একটু জোরে বলে যাই করে সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহর বান্দা তাহাজ্জুদের মাত্র অল্প সময় বাকি আছে। আমি আপনাদেরকে কষ্ট দিব না। এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা যাদের বিদায় নিয়ে